কি অবস্থা? এত রাত্রে ফোন দিলে যে? হুম, ফোন দিলাম কিসের জন্য বুঝতে পারো না তুমি নাকি? না, কি করে বুঝবো এত রাত্রে ফোন দিলে? কোনো কিছু হয়েছে? কিছু হয়নি, ঘুম আসছে না চোখে, এই জন্য ঘুম দিলাম। চোখে আসতেছে না। বুঝতে পারছি ঘুম চোখে কেন আসতেছে না। ঘুম তো আমারও চোখে আসে না, আমার তো অনেক কিছুই মনে হয়, কিন্তু উপায় নেই তো। ভালো চাকরি লাগতেছে বাকরি না, করি। মোট কথা কি ভালো লাগতেছে না। তোমাকে ছাড়া কি ভালো লাগে বলো? আমার সাথে তোমার কতদিনের সম্পর্ক? বিয়ে করছি মাত্র 15 দিন। আমাদের বিয়ের 15 দিন পরেই তো ও চলে আসছি। হ্যাঁ, চলে গেছো। আমার আমি এখানে আসছি 1.5 মাস মতো। পাবলিক ডিপার্টমেন্টের চাকরি। এখানে ওই সরকারি চাকরি হলে তো 2-1 দিন ছুটি নিয়ে যাওয়া যায় বা 10 দিনও ছুটি কাটানো যায়, কিন্তু এটা তো 1 দিন 2 দিনের বেশি ছুটি দেয় না। বাড়িতে যাইতে 1 দিন সময় লাগে। তাহলে আমি কিভাবে যাবো বলো? আমার তো অনেক কিছু মনে চায়। তোমার যদি মনে চায় তো এর মধ্যেই চলে আসতে পারতে। 15 দিন রেখে চলে গেলে আজ 1.5 মাস গেছো, বুঝো না তুমি? 15 দিন রেখে আসলে কি বলবো, 1.5 মাস আসছে এটাও সত্য কথা, কিন্তু আমি তো আর ইচ্ছা করে এখানে থাকতেছি না, তাই না? ছুটি নাই তো, কোনোভাবে ছুটি ম্যানেজ করতে পারতেছি না। যাই আমি হোক, কি এত মানে কি হবে, আমি গেলে কি হবে আর এখানে থাকলে কি সমস্যা? হুম? কেন তুমি কি বুঝতে পারতেছো না আমি কি বলতে চাচ্ছি? বুঝতেছি, তারপরেও তোমাকে তোমাকে দেখে আমার ভয় করে। তাই না? হম। কেন আমি কি বিশ্বাস বাঘ? করো, বাঘের চাইতে বেশি কিছু। ওই যে আম, কি বল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সম্মানিত দর্শক, এতক্ষণ একটা গুরুত্বপূর্ণ অডিও কল রেকর্ড আপনাদের মাঝে শেয়ার করলাম। একজন গৃহবধূর যদি ক্লোজ একটা বন্ধু থাকে, তার সঙ্গে সেই স্ত্রীর কেমন সম্পর্ক থাকতে পারে, আজকের এই অডিও কল রেকর্ডটা শুনবেন, না টেনে শেষ পর্যন্ত শুনবেন। তাহলে এই ফোনালাপের ভিতরে কথোপকথন শুনলে এই পুরো বিষয়টা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, কারণ হচ্ছে একজন গৃহবধূ যদি বিয়ের আগে তার একটা ক্লোজ বন্ধু থাকে, তার সঙ্গে সম্পর্কটা হয় টুইট আকারের। চলুন প্রিয় দর্শক, তাদের ভিতরে কেমন সম্পর্কটা ছিল এই বিষয়গুলো নিয়ে একটা অডিও কল রেকর্ড আমরা শুনবো। এই কল রেকর্ডটা শোনার আগে একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের মাঝে দেখাবো। চলুন প্রিয় দর্শক, প্রথমে এই ভাইরাল নিউজটা আগে দেখবো, পাশাপাশি আমরা সেই অডিও কল রেকর্ডটা শুনবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের এমন তথ্য এবং শোনাগুলো পাওয়ার জন্য। চলুন প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত প্রথমে আজকের এই ব্রেকিং নিউজটা আমরা দেখবো, পাশাপাশি সেই অডিও কল রেকর্ডটা শুনবো। যাক বুঝছি ওটা না শুয়ে থাকছো এক জায়গায়, হে বলে নাই কবে যাবো কবে আইছি। এদিকে বাড়ি থেকে পালিয়ে আসার সময় প্রবাসী স্বামীর পাসপোর্ট, স্বর্ণালংকার, টাকা পয়সা সহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে আসার অভিযোগ ওঠে বন্যার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এই ছেলের পাসপোর্ট কই? বাসায় ছেলের টেবিলে ডয়ারে রেখে আসছে। আমার মা ছিল সামনে। আচ্ছা, তোমার মা, তোমার ছোট ভাই, তোমার ছোট ভাই আর তোমার মা এই পাসপোর্ট রাখাইছো কার কাছে? টেবিলে ডয়ারে ওনার সামনে আমি রেখে আসছি। আমার মা আর ভাই জানে না, মানে আমি নিজে স্ট্যান্ডিং হেরা সহ হেরা খুঁজতেছে। এখন দিয়ে আমি আপনি কথা বলেন। ডিপোজিট দিয়ে দিছি অলরেডি। না দিছা উপর তুমি দিছা, ঠিক আছে আমার পাইছো কাগজ, কিন্তু তোমার ওই ছেলের পাসপোর্ট ডয়ারে রেখে আসছে। হ্যাঁ ডয়ারে কাগজপত্র সব আমার ব্যাগে ছিল, আমি রেখে আসছি। তোমার ব্যাগে ছিল? উনি যদি মিথ্যা মামলা আমার দেয়, ওটা তো কিছু বলার নাই। আমি কাগজ তো ওনার কাগজ আমি সুন্দর করে আমার ছেলের কাগজপত্র বই সহ আমি ওনার সামনে সব বুঝে। তোমার ছেলে জানে জি পাসপোর্ট দিয়ে আইছো? হ্যাঁ, আমি সব ছেলে ওনার সহ বিয়ের ডয়ারে রেখে তোমার ছেলে জানে তো? হ্যাঁ। তবে ঘটনাস্থলে উপস্থিত বন্যার আপন ভাইয়ের বক্তব্যে উঠে আসে ভিন্ন তথ্য। তার দাবি, প্রবাসে থাকা বন্যার স্বামী নিয়মিত টাকা পয়সা তার বোনের কাছে পাঠাতেন, আর বন্যা কথিত প্রেমিকের সঙ্গে পালিয়ে আসার সময় সেই টাকা পয়সা সঙ্গে নিয়ে এসেছেন। এ সময় নিজের বোনের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিচারও দাবি করেন তিনি। টাকা, পাসপোর্ট, চেক বই, সিগনেচার সব
সব দিবি কারণ সব দিবি কই কিছু নাই আমার কিছু দেয় নাই অনেক সব কিছু নষ্ট আমাদের বাড়িতে 4 লাখ টাকা ঋণ করে রেখেছে আমার আম্মুর উপরে চাপ পড়ছে এখন কইতেছে ওনারে দিছে উনি কই থেকে দিব টাকা এই সব টাকা দিছে ওরে কোনো টাকা পয়সা দিই টাকা দিছে কেমনে দিব দিছে দিছে প্রমাণ আছে প্রমাণ 1000 আছে কোনো প্রমাণ নাই চলো আমি যাইতাছি 3 বছরের ইনকাম আমি কিন্তু ওর বড় ভাই আর হে আমার বড় ভাই প্লাস 8টা দিন ধরে হ্যার পিছনে আমি ঘুরতেছি কি জন্য ঘুরতেছি অন্যায় ঠিক আছে আমার বোন করে মাও করে বাপ ভাই করে তাই না বিষয়টা তুমি সাইড আইলে কম লাগবে এর 3টা বছরের ইনকাম 6 লাখ টাকা ঋণ করে গেছে আই আমার 8 লাখ 9 লাখ টাকা দিন আমার কামা আমার ঘর থেকে উনি বের করে দিছে ডিভোর্স দিয়ে দিছে অলরেডি টাকা কি কইছে দিছে তোমারে দিছে ডিভোর্স কেরা ডিভোর্স দিছে রাতে বের করে দিছে আমি সকালে এসে পড়ছি ঘুরে 7টা বাজে ডিভোর্স দিছে কি দাঁড়াই দিছে এদিকে বিষয়টি জানাজানি হবার পর ঘটনাস্থলে উপস্থিত হন দুই পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে বন্যাকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়। দীর্ঘদিনের সংসার, স্বামী এবং 9 বছরের সন্তানের কথা চিন্তা করে তাকে আবারও সংসারে ফিরে যাবার অনুরোধ করা হয়, কিন্তু পরিবারের সদস্যদের এত বোঝানোর পরেও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি বন্যা। তোমরা হলো তোমার মা আইছে বাপ আইছে তোমার নিতে, তোমার মা আইছে বাপ আইছে অসুস্থ যখন বাপ আইছে আমার মনে ভাই আসছে তোমার নিতে আসছে তোমাদের কি দেমো চলে যাবে তাই নে তবে এই ঘটনার সবচেয়ে বড় ভুক্তভোগী হয়ে পড়েছেন সেই 9 বছরের সন্তান। বাবা মায়ের দীর্ঘদিনের সংসার ভেঙে যাওয়ার পর এখন তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। জামালপুরের সরিষাবাড়িতে এই ঘটনায় এলাকা জুড়ে চলছে নানান আলোচনা আর সমালোচনা। ঝগড়া হয়েছে তুমি কথা তোমার তালাক দিয়ে দেবো না তাও কই নি কে তাও কই এই ছিল ও কিন্তু তোমার কথা এই পোলার সাথে মানে নটার পরে চলতেছে। তবে বন্যার বিরুদ্ধে ওঠা অভিযোগ চলে আসলাম লাস্টের যেদিনকে বাড়ি থেকে বের হলাম সেদিন আমার পরিবেশ তুমি তো জানো না। এখানে এসে একটা মানে কাউকে লজ্জা শরমে বলতে পারি না যে আমার এই সমস্যা। একটা ওষুধের দোকান থেকে মালুম কিনছি, সেটা ব্যবহার করে অনেক জায়গায় একেবারে চাইলে চলে গেছে, কি অবস্থা। তাছাড়া তুমি তো আবার একেবারে এমন ভাবে কি বলবো না, মানে এটা তো তোমার বড় পাওয়া যে আমার বউ অনেকটা বুঝছি অনেকটা, তাই বলে কি এতটা নাকি, অনেকটা তো অনেক বন্ধু বান্ধবের মুখ থেকে শুনছি। অনেকের বই তো আছে না, তারা তো এরকম, তারাই নাকি বলে যে না থাক, এই না সেই না, আজ না কাল না পরশু, এরকম করে তাদেরকে ঘোরাই। কিন্তু তোমার তো মানে কোনো কিছুতেই না নেই। আমার তো মনে হয় যে আমি যখন একা একা থাকি তখন তো ভাবি যে সম্মানিত দর্শক, খুবই চাঞ্চল্যকর 2টা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। না টেনে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওগুলো দেখার পর নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নাই। তো দর্শক, প্রথমে একটু আংশিক একটা অডিও কল রেকর্ড আপনাদের মধ্যে শেয়ার করছিলাম। একজন গৃহবধূর সঙ্গে তার বিয়ের আগের একজন ক্লোজ বন্ধুর সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল এই বিষয়গুলো নিয়ে, পাশাপাশি একটা ব্রেকিং নিউজ আপনাদের মাঝে দেখালাম। তো দর্শক, এই সম্পূর্ণ 2টা ভিডিও নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। প্রতিনিয়ত এমন তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এমন নিউজগুলো পেতে এবং খবরগুলো পেতে অবশ্যই আপডেটেড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ধরে দিবেন, যাতে করে আজকের এই তথ্যগুলো দেখার পর যদিও এইসব কাজে কেউ লিপ্ত থাকে, এইসব কাজ থেকে সবাই বিরত থাকতে পারে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।